আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের এই মুহূর্তে প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন দরকার এবং অনেক কিছুই করা দরকার। আসলে বাংলাদেশ যে ভঙ্গুর অবস্থায় আছে সেই অবস্থা থেকে উঠতে আমাদের কিছুটা হলেও টাইম লাগবে এবং আমাদের যে ডিসিপ্লিন শেখা বাদ আছে, মানে আমরা বাঙালিরা যে ডিসিপ্লিন মানি না, এই জিনিসটাও খুব ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং আমাদের নিজ নিজ জায়গা থেকে এটাকে আরও ভালো করতে হবে। এই যে হর্ন বলেন, এই যে রাস্তাঘাটে জ্যাম বলেন, যেখানে সেখানে মারামারি বলেন, ময়লা ফেলা বলেন, আমরা জাতি হিসেবে অনেকটা অসভ্য। যে জাতি কিনা রাস্তাঘাটে যাওয়া যায় না ময়লার জন্য, কিছু অসভ্য লোকের জন্য। এমন একটা পরিবেশ বাংলাদেশে যে বাহিরের কান্ট্রির লোক আসলে সে এই দেশটাকে একদম ডাস্টবিনই মনে করে। কারণ কি, আমরা যেখানে সেখানে শব্দ দূষণ করি। গাড়িওয়ালারা তো সামনে দেখতেছে দীর্ঘ জ্যাম, তারপরে হর্ন বাজাইতেই থাকে। তারা কি মনে করে যে তারা এই হর্ন বাজালে সামনে ক্লিয়ার হয়ে যাবে? তারপরে তো ময়লা, যেখানে সেখানে ময়লা ফেলা। আর আমাদের আরো দুইটা বদ অভ্যেস আমি বলবো, বদ অভ্যেস তো প্রচুর আছে। দুইটা বদ অভ্যেসের মধ্যে একটা হইতেছে যেখানে সেখানে থুতু ফেলা, আর একটা হইতেছে ছেলেদের যারা কিনা রাস্তাঘাটের যেখানে সেখানে তাদের মূত্র বিসর্জন করতে বসে। এখন এই যে অসভ্য দুইটা কাজ, যে যেখানে সেখানে থুতু ফেলায়, অনেকেই এমন আছে যারা কিনা বাসে উঠেও থুতু ফেলা শুরু করে। এতটা অসভ্য জাতি আমরা যে এইগুলা ম্যানারও আমাদের মধ্যে নাই। যেখানে সেখানে আমরা মারামারি লাগাই দিতেছি, কারো কোনো ধৈর্যই নাই। এত ধৈর্য কিভাবে হবে? কারণ এই যে ঢাকা শহরের কথা বলেন, যে এত মানুষ রাস্তায় বেরোলে মানে প্রচুর মানুষ, এত মানুষ, যে মনে হয় যে বাসা বাড়িতে কোনো লোকজন নেই, সবাই রাস্তায় নেমে আসছে। এমন একটা পরিস্থিতি, যার কাজ আছে সেও রাস্তায়, যার কাজ নাই সেও রাস্তায়। আমরা আমাদের একটা আলাদা স্পেস নাই যে জায়গাতে গিয়ে মানুষ একটু বিশ্রাম করবে, একটু শান্তিতে বসতে পারবে, এরকম কোনো প্লেস নাই। কারণ প্রচুর মানুষ, প্রচুর শব্দ, প্রচুর গ্যামজ্যাম। এই গ্যামজ্যামগুলা আমরা এই যে একদিনে বা এক মাসে, এক বছরেও শেষ হবে না যদি এর গোড়া থেকে সমাধান না করা যায়। এর গোড়া থেকে সমাধান কি? আপনারা দেখবেন যে শহরগুলোতে প্রচুর মানুষ, কিন্তু গ্রামগুলোতে মানুষ অনেকাংশে কম। গ্রামগুলোতে বাচ্চা আর বুড়ো মানুষ ছাড়া গ্রামগুলোতে প্রচুর লোকের অভাব। তো আমরা যদি গ্রামগুলোকে উন্নত করতে পারি, গ্রামমুখী যদি মানুষ করতে পারি, এই যে গ্রামের যে অবকাঠামো এগুলা যদি ডেভেলপ করা যায়, যে গ্রামে যদি শহরের ফ্যাসিলিটিগুলা কিছু কিছু করে ডেভেলপ করা যায় বিভিন্ন গ্রামে, তাহলে দেখা যাবে কি শহরের মানুষ দেখবে যে না, আমার শহর থেকে গ্রামের ফ্যাসিলিটি বেশি এবং গ্রামের মধ্যে আমি গিয়ে কর্মসংস্থান পাইতেছি। তাহলে দেখবেন যে ঢাকা শহরের বা বিভিন্ন শহরের লোকজন অর্ধেকাংশ কমে যাবে এবং তারা গ্রামে গিয়ে ভিড় জমাবে। এবং গ্রামের মধ্যে থাকলে একটা জিনিস খেয়াল করেন, আমি গ্রামের মানুষ, আমি গ্রামে ঘুরছি, আমি গ্রামের পরিস্থিতি জানি যে প্রত্যেক বাড়িতে যার যার উঠানে শাকসবজি লাগানো হয় এবং এই যে শাকসবজি তারা কিন্তু নিজেরা খায় এবং প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে দেয়, তারা কিন্তু বিক্রি করে না। এরকম শহরের লোকজন যদি গ্রামমুখী হয়, তারা গ্রামে যদি কর্মসংস্থান পায়, নিজেদের শাকসবজি নিজেরা যদি তৈরি করে খায়, সেই ক্ষেত্রে শহরের যে বাড়তি চাপগুলো সেটাও কমবে, দ্রব্যমূল্যেরও কিছু অংশ হলেও দ্রব্যমূল্যের দামও কমবে। আমরা মনে করতেছি যে আমরা শুধু আমদানি নির্ভর হয়ে থাকলে আমাদের জীবন চলবে না। কারণ আমাদের ছোট্ট একটা দেশ, আমাদের দেশটাকে বাঁচাইতে হলে, আমাদের দেশের মানুষগুলাকে বাঁচাইতে হলে আমাদের আমদানি নির্ভর হয়ে থাকলে হবে না। আমাদেরকে আমাদের নিজ দেশে আমরা কিভাবে বাঁচতে পারবো কোনো কারো সাহায্য ছাড়াই, তাহলে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। যেমন জাপান দেখেন, জাপান তার কৃষি ব্যবস্থাটাকে এমনভাবে বাঁচিয়ে রাখছে যে যদি জাপানের সাথে অন্য কোনো দেশের যুদ্ধ লাগে বা
তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, সেক্ষেত্রে জাপানের ব্যাকআপ আছে, যে তার দেশে কৃষকরা যে খাদ্য উৎপাদন করবে তা থেকে জাপানের যতই যুদ্ধ বাজুক না কেন যে কোনো দেশের সাথেই তারা নিজেরা বাঁচাতে পারবে। সেরকম আমাদের দেশেও করা উচিত, যে আমাদের যে নদীমাতৃক দেশ, এই গ্রামগুলা নদীগুলা যদি উন্নত করা যায়, কিছু ফ্যাসিলিটি কিছু কিছু করে যদি শহর ভিত্তিক, জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক করে দেওয়া যায়, তাহলে এই শহরের মানুষগুলা গ্রামমুখী হবে। গ্রামমুখী যখন গ্রাম উন্নত হবে, শহরের মানুষ গ্রামে যাবে এবং শহরগুলা এই যে এত গ্যাঞ্জাম এইগুলা থেকে বাঁচবে এবং শহরগুলাও উন্নত হবে, গ্রামগুলোও উন্নত হবে। কিন্তু আমরা দেখতেছি যত কিছু শহর ভিত্তিক হয়, যত কিছু, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম, এই দুইটা শহর ছাড়া আর কোনো শহরের নাম শোনা যায় না। এই যে 5ই আগস্টের পর থেকেও যত কিছু করেন, জ্যাম কমাইতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সব কিছু ঢাকা কেন্দ্রিক, সব কিছু চট্টগ্রাম কেন্দ্রিক হইতেছে। অথচ বাংলাদেশের 64টা জেলা, বাংলাদেশ কিন্তু এত বিশাল একটা দেশ না, ছোট্ট একটা দেশ, যে দেশটা ডেভেলপ করা আরও সহজ। আর সবচেয়ে বড় কথা হইতেছে এই দেশের মানুষ, এই দেশের যে জনসংখ্যা, আমরা জনসংখ্যাটাকে সবচেয়ে বড় সমস্যা মনে করি, কিন্তু একটা দেশের জনসংখ্যাই হচ্ছে তার জনশক্তি, মানে সেই দেশের শক্তিটাই হচ্ছে জনসংখ্যা। এই যে দেখেন যে আমাদের দেশ থেকে কত লোক প্রবাসে যায়, তারা প্রবাসে গিয়ে কাজ করে, অথচ তারা, আমাদের দেশ ডেভেলপ করার কথা ছিল, যেখানে আমাদের দেশের লোক দিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্ট করব, কিন্তু সেখানে আমাদের দেশের লোক গিয়ে অন্য দেশে ডেভেলপ করতেছে, তাদের দেশে উন্নতর কাজে কাজে সাহায্য করতেছে, অথচ আমাদের দেশের লোকই আমাদের দেশে হেল্প করতে পারতেছে না। এটা এটা কেন হইতেছে? এটা হইতেছে দক্ষতার অভাব, পরিকল্পনার অভাব, লিডারশিপের অভাব। লিডারশিপ যদি ঠিক থাকে, যদি ভালো একটা গভর্নমেন্ট হয় এবং তারা যদি ভালোভাবে লিড করে, যে কোনো ক্ষেত্রে সব জায়গাতেই লিডারশিপটা খুবই প্রয়োজনীয়। একজন লিডার, সে তার কাজ যদি সঠিকভাবে করে, যার যার জায়গা থেকে সঠিকভাবে করলে, সেই দেশের ডেভেলপমেন্ট, সেই দেশের উন্নত কেউ ঠেকাইতে পারবে না। তো এই যে যত সমস্যাই বলেন না কেন, এই যানজট বলেন, রাস্তাঘাটে ময়লা বলেন, তারপরে বস্তির লোকজন বলেন, ফুটপাতে এই যে ফুটপাতের দোকান বলেন, মানে ছোট ছোট যেগুলো সমস্যাই বলেন না কেন, এই যে রিক্সাওয়ালা থেকে শুরু করে যত কিছুই, আপনারা যখন গ্রাম পরিবর্তন করবেন, শহরটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। শহরে তখন লোক খুঁজে, শহরে মানুষ কী জন্য আসে? গ্রামে কর্মসংস্থান নাই, শহরে আসলে দুমুঠো ভাত তারা যেভাবেই হোক, চুরি ছিনতাই করে হোক আর মানুষকে ঠকিয়ে হোক, যেভাবে হোক শহর থেকে তারা কিছু ইনকাম করতে পারে, কিন্তু গ্রামে এটা পারে না, যার জন্য মানুষ শহরমুখী বেশি। এই শহর থেকে যদি গ্রামমুখী করা যায় মানুষকে, তাহলে বাংলাদেশ একদিন ইনশাল্লাহ ডেভেলপ করবে এবং বাংলাদেশ এমন একটা দেশ হবে যে জাপান যে সুন্দর, তার থেকে আমাদের বাংলাদেশ আরও বেশি সুন্দর হবে। আর শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, এই দুইটা তো মাস্ট, এই দুইটা ঠিক করতেই হবে। এই দুটা যদি ঠিক না হয়, একটা জাতি কখনোই উন্নত করতে পারবে না। শিক্ষা এবং আইনি ব্যবস্থা, এই দুইটা মাস্ট, উন্নত করতেই হবে। এই দুটা ছাড়া কোনো জাতি সম্ভব না উপরের শিখরে ওঠা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।